গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওর কন্টেন্টটা সম্পূর্ণই আলাদা। ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে আমার কিন্তু টেক চ্যানেল নয়, ওকে? বাট আমি একটা নিজের পার্সোনাল লাইফ থেকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি ফিল করেছি, এক্সপিরিয়েন্স করেছি, আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। বেশি কথা না বলে একদম ডিরেক্ট পয়েন্টে আসি, কেন কি হয়তো এত বেশি লেন্দি হলে তোমাদের দেখতে ইন্টারেস্ট লাগবে না। তো ফার্স্ট অফ অল যে কথাটা আমি বলতে সেটা হচ্ছে যে দেখো, কদিন আগে আমার ফেসবুক লগ আউট হয়ে গেছিলো। আমি সেটা নিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, হয়তো সেভাবে কেউ অত দেখেনি। লাইভ করেছিলাম, সেখানে অনেককে বলেছিলাম। কথাটা কি জানো তো, আমরা তো খুব একটা বড় সড়ো ইউটিউবার নই বা কন্টেন্ট ক্রিয়েটার নই, তো আমাদের কথা বেশি মানুষের কাছে কি পৌঁছায় না। আর আমাদের জন্য কেউ নেইও, আসলে কেউ হেল্প করার মতন মানুষ নেই। তো আমাদেরকে যতটুকু করতে হবে নিজেদের থেকেই করতে হবে। কিন্তু তা সত্ত্বেও আমরা তো কিছু কিছু মানুষকে ফলো করব। মানে দেখো, টেকনিক্যাল বা টেক চ্যানেলটা এমনই একটা চ্যানেল যেটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার লাইফ বা বলো এমনি যারা নর্মাল লাইফও লিড করে বা যারা ফেসবুক এমনিও চালায়, ইউটিউব চালায়, তাদের লাইফেও এগুলো অনেকভাবে হেল্প করে। সেজন্য এমনিও অনেকে ফলো করে। তো একটা জিনিস আমি এত বাজেভাবে আমার মানে এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা আমি না বলেই পাচ্ছিলাম। আমার যখন ফেসবুকটা ঠিক হয়েছে আমি তখন থেকে ভাবছি যে এই ভিডিওটা আমাকে বানাতেই হবে, কেন কি অনেকে নইলে অনেকভাবে মিসগাইড হয়ে যাবে। তো দেখো, টু ওয়ে অথেন্টিকেশনটা তোমরা জানো, সেটা হচ্ছে যে আমার না, তার আগে আমি বলছি যে এই টু ওয়ে অথেন্টিকেশন যেটা হয়, মানে সেটার জন্য কি হয়, তোমার ফেসবুক অনেক সময় লগ ইন হয়ে লগ আউট হয়ে যায়। মানে যদি অন না থাকে তাহলে একবার লগ আউট হয়ে গেলে সেটা লগ ইন হতে বহুত প্রবলেম হয়। তো এটার জন্য যদি তুমি কখনো সার্চ করো ইউটিউবে যে এই টু ওয়ে অথেন্টিকেশন, হাউ টু সলভ দিস প্রবলেম, বা এটাতে কী করে লগ ইন, হাউ টু লগ ইন ফেসবুক ওয়েন ইউ হ্যাভ টু ওয়ে অথেন্টিকেশন অন বা অফ, তো তুমি দেখবে হাজারটা টেক চ্যানেলের ভিডিও তোমাদের সামনে চলে আসবে। অনেকের অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ, তার মধ্যে তোমরা হয়তো দেখবে কিছু ভিডিও আমি অলরেডি অনেক দেখেছি। আর আমার যখন এই প্রবলেমটা হয়েছিল, বনি হাজব্যান্ড, বনির বন্ধু সুদীপ্ত দা, ওদিকে দাদা, মানে কাকে না দেখায়নি কারা, তারা সবাই শুধু ইউটিউব ঘেটে ইউটিউব ভিডিও দেখেছে যে কীভাবে প্রবলেমটা আলটিমেটলি সলভ করা যায়। তো আমি একটা কথাই বলবো, যারা তোমরা টেকনিক্যাল চ্যানেল করো, টেক চ্যানেল করো, তারা প্লিজ আগে প্রপার ইনফরমেশান নিয়ে তবে তোমরা এই চ্যানেলগুলো করো। অবভিয়াসলি তোমরা পয়সা ইনকাম করা বা টাকা ইনকাম করাটা তোমাদের ফার্স্ট প্রায়োরিটি, এটা সবসময় মানতে হবে। কিন্তু তারপরেও এটাও জানতে হবে যে তোমাদের ভিডিও মানে অনেকে সিরিয়াসলি নিয়ে বিভিন্নভাবে ফলো আপ করবে, তো সেগুলো কোনোভাবে তাদের লাইফে যেন হার্ম না করে। তবে এটা হয়তো অত বড় বিগ ডিল নয়, বাট যারা আসলে ফেসবুক বা যারা আমরা সোশ্যাল মিডিয়াটাকে এত বেশিভাবে নিজেদের সঙ্গে অ্যাটাচ করে রাখি, তাদের জন্য এটা অনেক ইম্পর্ট্যান্ট। তো কি হয় না, তোমরা যদি প্রপার ইনফরমেশান না নিয়ে এরকমভাবে একটা টেকনিক্যাল চ্যানেল করে ফেলো, তাতে কি হবে, ক্ষতিটা আমাদের হবে। আর আমাদের জন্য তো তোমরা অবভিয়াসলি থাকবে না ঠিকই, কারণ কি তোমাদেরকে তো আর আমরা পাবো না। ওই ভিডিওর ভেতরে কমেন্ট করে তোমরা অবভিয়াসলি কমেন্ট দেখবে না। আর কোনো বড় ইউটিউবার আমাদের জন্য বসে নেই, তারা কেন আমাদেরকে হেল্প করতে যাবে? তারাও এই জায়গাটা আজকে কষ্ট করে পেয়েছে, তারাও আমাদের দিকে ফিরে তাকাবে না। কিন্তু তোমরা যারা করছো এইসব টেকনিক্যাল চ্যানেল, তারাও অবভিয়াসলি কাউকে ফলো করে করছো, এটা ভালো কথা। তোমরা কাউকে ফলো করো, তার থেকে টেকনিক্যাল টেক চ্যানেল করো, কিন্তু তারপরও একটু প্রপার ইনফরমেশান নিয়ে করো। গলাটা ব্যথা। তো প্রপার ইনফরমেশান নিয়ে করলে কী হয়, আমাদের কাছেও প্রপার ইনফরমেশানটা যায়। আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই টু ওয়ে অথেন্টিকেশানটা, মানে দেখো এখন ফেসবুক ইউটিউব নানা রকমভাবে আপ টু ডেট হচ্ছে, তো সব ইনফরমেশান আমাদের কাছে সবসময় থাকে না, বিকজ আমরা এতটাও বিষয়ে প্রো নই। আর আসলেই মানে বনি সুদীপ্ত এরা যখন ঘাটাঘাটি করছে তখন বলছিল যে আমরা তো আগে এত করেছি লগ আউট লগ ইন, কিন্তু এইরকম প্রবলেম কখনো ফেস করিনি, ইভেন আমার সাথেও কখনো এরকম প্রবলেম হয়নি। তো তোমরা যারা এরকম মানে চ্যানেলে ভিডিও আমি যখন দেখছি, আমার মাথা তো এত খারাপ, মানে আমি প্রচুর কান্নাকাটি করেছি। জানি না তোমরা কারা এটার সঙ্গে রিলেট করতে পারছো। মানে আমার মনে হলো আমার এতদিনের একটা
জার্নি, মানে আমি জাস্ট লাইক তাকে অ্যাজ এ চাইল্ড তাকে আমি লালন পালন করছি, সেটা আমার থেকে হারিয়ে গেল। তাকে আবার একটা নতুন করে জন্ম দিয়ে নতুন করে তাকে লালন পালন করার মতো ক্ষমতা লিটারালি আমার কাছে আর নেই। তো প্রচুর কান্নাকাটি করেছি, প্রচুর মন খারাপ ছিল। তো সেই সময় কি হয় না, ওই তখন এত এত ভিডিও মাথায় ঠিক যেন ঢুকছেও না। আমি দেখেছি তোমরা যারা টেক চ্যানেল করছে তারা কি করছে, মানে করছো তারা অদ্ভুতভাবে জিনিসটাকে পেঁচিয়ে দিচ্ছ, ভীষণভাবে কমপ্লিকেট করে দিচ্ছ। এখান থেকে ওখানে যাও, ওখান থেকে সেখানে যাও। তোমরা যদি কখনো দেখো, তোমরা দেখবে টু অথেন্টিকেশন এটা হচ্ছে মানে ভিডিওগুলোতে সেমভাবে এতগুলো মানুষ তোমাদের মিসগাইড করছে যে কি বলবো। প্রপার ইনফরমেশন কেউ প্রপারভাবে দিচ্ছে না, তারা একটা কথা কেউ বলছে না যেটা খুব ইম্পর্ট্যান্ট কথা, যেটা আমি তোমাদেরকে বলবো। আর এটা আমি অনেস্টলি আমি কখনো ফেক হতে পছন্দ করি না, এটা আমি আমার নিজের লাইফে খুব ফিল করি। মানে অনেকে ইউটিউব ভিডিওতেও দেখে অনেক ফেক অ্যাক্টিং করে, ফেক কান্নাকাটি করে, ফেক। আমার কাছে ফেক জিনিসটা একদম অপছন্দ। আমি ফেক গয়নাকাটিও পছন্দ করি না। আমার কাছে মনে হয় যদি গোল্ড না থাকে না পরবো, কিন্তু ফেক আমি করবো না। তো এটা আমার একটা ইউটিউবার মানে যত টেকনিক্যাল চ্যানেল আছে সবার কাছে রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট, প্লিজ প্লিজ তোমরা যখন কোনো ইনফরমেশান দেবে প্রপার ইনফরমেশান দাও, যাতে সামনের মানুষগুলো যখন ওটা ফলো করবে তখন যেন তারা মিসগাইড না হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রে ভীষণ পরিমাণে হয়েছে। তো এবার আসে এই অথেন্টিকেশন প্রবলেমটা কীভাবে সলভ হয়েছে। তার আগে আমি তোমাদের একটা ক্লিপিংস দেখাই যে আলটিমেটলি যখন প্রবলেমটা সলভ হলো তখন আমি এর থেকেও বেশি হাসছিলাম। এটা তো তাও একটু টাইমটা তখন মানে একটু কমে এসেছিলো, তখন আমি এইভাবেই মানে স্মাইল করছিলাম। ভিডিওটা দেখে নাও। একদিন পরে দেখো আমি করে দিলাম, তাই তো হলো। আমি প্রথমে মেসেঞ্জার করেছি, তারপরে তোমরা করেছো। তো এবার আসি অ্যাকচুয়াল সলিউশন কী করে হবে টু ওয়ে অথেন্টিকেশন যেটা ফেসবুকে আমাদের আছে। আসলে এখন দেখবে অনেক সময় ফেসবুক সেশন লগ আউট করে হচ্ছে, আমার ওটা ভীষণ পরিমাণে হচ্ছিল। তো আমার মনে হচ্ছে যেহেতু এখন হ্যাকিংটাও খুব হচ্ছে, মেবি এটা হয়তো একটা কোনো প্রবলেম। তো ফেসবুকটাকে একটু সিকিউর করে রাখি আমার আইডিটাকে। তো সেই জন্য আমি বললাম যে বনিকে যে টু ওয়ে অথেন্টিকেশন, মানে আমি ওরকম বলি, আমি বললাম যে ফেসবুকটা একটু সিকিউর কী করে করা যাবে। তো বললো এটা অন করে দাও, তাহলে তোমার মোবাইলে ওটিপি আসবে যখনই কেউ অন করবে, তো এটা থ্রু তোমার মোবাইল আইডিটা সিকিউর থাকবে। তো ও অন করার পর আমার কি জানি কি মনে হলো, আমি বললাম যে এটা অফ করে রাখো, বেকার অন করা দরকার নেই, ঝামেলা মনে হচ্ছে। তো যেই মুহূর্তে অফ করেছিল সেই মুহূর্তে লগ আউট হয়ে আর লগ ইন হচ্ছে না। তখন থেকে ফেসবুক আমাকে বারবার এই সিম্বলটা দিচ্ছিল। একটা ভালো সলিউশন আমি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে এখনকার সবার ইনস্টার সঙ্গে ফেসবুক আইডি কানেক্টেড থাকে, মার্জড হয়ে যায়। তোমরা না চাইলেও দেখবে ইনস্টা আর ফেসবুক এখন একসঙ্গেই হয়ে থাকে। কোনোদিন ইনস্টা আইডিটার ভেতরে কি দেখবে ফেসবুক আর ইনস্টা আইডি একসঙ্গেই রয়েছে। যেহেতু তোমাদের যদি কানেকশান থাকে, এটা আমাকে এই ভিডিওটা আমাকে পাঠিয়েছিল তপাদি, মানে আমার খুব কাছের দিদি, সে লাস্ট আমাকে এই ভিডিওটা পাঠিয়েছিল। তখন আমার এটা যখন আমি খুলেছিলাম, যখন ইনস্টাতে ফেসবুক আইডিটাকে এভাবে দেখেছি, এমনিতেও আইডিটা আমার ছিল, কিন্তু আমি আইডিতে লগ ইন হতে পারবে না, এটা হচ্ছে মেন ইস্যু। যতক্ষণ না তুমি আবার টু অথেন্টিকেশনটা অন করছো, আর এই অন করার জন্য তোমার ফোনে কোড আসবে, কিন্তু সেটা কিছুতেই হচ্ছিল না। তো 1 নম্বর সলিউশন বলছি, তোমার ইনস্টাতে আইডি লগ ইন থাকে, সেখান থেকে তুমি খুব আবার ইজিলি ওটাকে আবার অন করে টু অথেন্টিকেশনটা অন করে তোমার আইডিতে লগ ইন হতে পারো। প্রপার ইনফরমেশান তোমাকে ইউটিউব দেখে নিতে হবে, বাট আমি একটা কথা বলবো, বেশি ঘাটতে যেও না। সবসময় ভিডিও দেখার আগে আমি বলবো তোমরা কমেন্ট দেখো, ফার্স্টের কমেন্টগুলো ফলো আপ করবে না, একটু ডিপে যাবে, দেখবে তারা কী রিয়াক্ট করছে। আলটিমেটলি তাদের ইউটিউবের ভিডিওটা দেখে, টেকনিক্যাল ভিডিওটা দেখে কোনো সলিউশন হয়েছে কি না, তবেই গিয়ে ওই ভিডিওটা তোমরা দেখো। আবার একটা জিনিসও দেখবে ওরা কি করছে না, অনেক হেজিয়ে ভিডিও করে লাস্টে বলছে না তোমরা এখন ট্রাই করো তোমার ফেসবুকে লগ ইন হওয়ার জন্য। তো ট্রাই করতে হবে, আসলেই এটার প্রপার কোনো সলিউশন তোমরা পাবে না। কেন কি, তুমি যখন ফেসবুক এরকম একটা করবে না, একবার সিকিউরিটি অন সিকিউরিটি অফ করবে, তো
এটার জন্য একটু প্রবলেম হচ্ছে। তো তখন ফেসবুকে যে সিকিউরিটি সেন্টার বা যারা এটাকে অ্যাকচুয়ালি সবসময় ক্যাপচারিং করছে কী হচ্ছে না হচ্ছে, তাদের কাছে একটা রং ইনফরমেশান, মানে তাদের কাছে মনে হয় যে মেবি তুমি হয়তো ভুল। তো তখন কী করো, ওটাকে সিকিউর করার জন্য ওরা ওটার ওপরে একটু বেশি রেস্ট্রিক্টেড করে রাখে। তো তুমি এইভাবে একটা করতে পারো। আর আমি যেভাবে করেছি সেটা হচ্ছে মেসেঞ্জারের থ্রু তুমি হেল্প সেন্টারে গিয়ে ওখানে গিয়েও তুমি তোমার 2 অথেন্টিকেশনটা আবার অন করতে পারো। আমার কিন্তু অন্য কোনোভাবে হয়নি, আমার ইনস্টা থেকেও হয়নি, আমার মেসেঞ্জারের থ্রু হয়েছিল, ফেসবুক মেসেঞ্জারের থ্রু। ওরা পুরো দুনিয়া ঘেটে ফেলেছে, ফেসবুক নানা রকমের ওয়েবসাইট, নানা ইভেন VPN দিয়েও ট্রাই করা হয়েছে, অনেকভাবে ট্রাই করা হয়েছে। বাট আমি তোমাদের বলবো, মানে ওয়ান অ্যান্ড অনলি সলিউশন হচ্ছে ইউ হ্যাভ টু ওয়েট ফর 24 আওয়ার্স অ্যাটলিস্ট। যখন থেকে তোমাদের প্রবলেমটা হবে, আমি নিজে থেকে বলছি, যখন মনে হবে তোমরা ফেসবুকে এমন কিছু করে ফেলেছো যেটার জন্য সিকিউরিটি ইস্যু হচ্ছে, যেটার জন্য তুমি লগ ইন হতে পারছো না, অ্যাট দ্যাট মোমেন্ট জাস্ট স্টপ দ্যাট, মানে ঘাটাঘাটি বন্ধ করে দাও, ফোনটা নিয়ে কোনো রকম ঘাটাঘাটি বন্ধ করো। আমরা তো পাগলের মতন নানা জায়গায় রিপোর্ট করেছি, নানা জায়গায় মেল করেছি, এত কিছু করার কোনো দরকার নেই। সিম্পলি 24 আওয়ার্স ওয়েট করো, দেন তোমার একটা কুলিং পিরিয়ড হবে। কুলিং পিরিয়ডের পর ঠিক 24 আওয়ার্স পরে তুমি আবার ট্রাই করো, হয় মেসেঞ্জারের থ্রু নয় ইনস্টাগ্রামের থ্রু। আদারওয়াইজ যারা বলেছে আইডি লক করো, এই করো সেই করো, আমি সত্যি কথা অনেস্টলি আমি বলতে পারবো না এগুলোর মধ্যে কতটা সিওরিটি আছে। কেন কি তারা সবসময় কতটা বলছে যে ইউ হ্যাভ টু ট্রাই, মেবি তোমাদের এখন লগ ইন হতে পারে, তারা নিজেরা ওভাবে কনফার্ম হয়ে কিছু বলছে না। তো তোমরা লক করার বিষয়ে আগে যাবে না, আইডি লক করার বিষয়। কেন কি সত্যি এটার বিষয়ে আমার কোনো ইনফরমেশান নেই, কজ আই ডোন্ট হ্যাভ এনি টেকনিক্যাল চ্যানেল। আর আমি যতগুলো ভিডিও ঘেটেছি তাদের ভিডিও দেখে আমার মনে হয়েছে তারা কখনো কেউ একবারের জন্য বলেনি যে তোমরা সবাই আইডিটাকে কুলিং পিরিয়ডে রাখো, 24 আওয়ার্স কুলিং পিরিয়ডে রাখো, তারপর এসব ট্রাই করো। তারপর এসব ট্রাই করলে এমনি থেকেই ফেসবুক লগ ইন হয়ে যাবে। তখন এখান থেকে আউট হয়ে ক্রোম থেকে ডাটা ডিলিট করে আবার এখানে এসে লক করে এত কিছু করতে হবে না। তো এটা একটা আমার ভিডিও, মানে আমি জানি না যারা যারা দেখছো, আমি চাই এই ভিডিওটা সবার কাছে পৌঁছাক, কেন কি এখন অনেকের এই প্রবলেমটা হচ্ছে, আমি দেখেছি ফেসবুকের এই লগ ইন ইস্যুটা। তো বেশিরভাগ মানুষের কাছে যাক, যদি নাও যায়, যে কটা মানুষের কাছে যাচ্ছে সে কটা মানুষকেই বলবো তোমরা অ্যাটলিস্ট সবাইকে জানানোর চেষ্টা করো যে যখনই প্রবলেম হবে সঙ্গে সঙ্গে কি ইউটিউব ভিডিও দেখে মাথা খারাপ করার কোনো দরকার নেই। মানে কি ইউটিউবের টেকনিক্যাল চ্যানেলে সব টেকনিক্যাল ভিডিও ঠিকঠাক থাকে না, তোমাকে নিজেকে একটু শান্ত থাকতে হবে। যখন আমি খুব কান্নাকাটি করেছি, খুব মন খারাপ করেছি, তো এটা একটু সময় দিতে হবে। 24 আওয়ার্স পরে তুমি হয় মেসেঞ্জারের থ্রু না ইনস্টাগ্রামের থ্রু ঠিকঠাক করে ঘাটাঘাটি করো, ঠিক হয়ে যাবে। চলো টাটা, ভিডিওটা কেমন লাগলো জানিও। ওকে, দেখা হচ্ছে আমার শিলং ভিডিও নিয়ে, আমার ডেইলি ব্লগিং ভিডিও। বাই।